আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে নায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে কিসমের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে, মানুষকে ভালোবাসবে এই মিল মুহাব্বতের মানি আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ব কথা বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ তরুণেরা আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম জীবতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাড়ির একটা তৈরি করেছে, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলে নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার বাচ্চা মুরব্বি মা বাবা সবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি পুরান জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়ব না। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করুন, কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবো নে, শিখবেও নে, তাহলে জানবে তাহলে বলে মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখছে, ধান জমি থেকে কেটে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, আলো দিয়ে বাতাস দেওয়া হয়, চিটে কেউ দেখতে ধান, কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান, ভেতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের হাতে ক্ষমতায় বসায়, তাদের হাত চিটে সাইজ আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের সঙ্গে পীড়িত করছে তারা চিটের সাথে মরবে।
ভালো ভালো বোঝ বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার আমার মজলিসের জায়গা। এসো এসো কোন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা তোমরা যদি জানতাম আসে আলাদা আলাদা আব্বাস সিদ্দিকী অনেক অনেক পছন্দ করেন, আছে না না আজরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে, তারা আমার পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা বলছি ইসলামের বিরুদ্ধে, আমাকে দেখান না ইসলামের বিরুদ্ধে নয়, আপনি ইসলামের বিরোধী করেন, ওটাই আমার খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? ইসলামের বিরোধী করলে অবস্থা হয়। তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কার মুসলমান আছেন সব হুবহু মুসলমান, মানে হুবহু খান ভিতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দেবে। আমার আল্লাহ জালিমকে বসে শেষ করে। আর এক দুটো ভালো চালও চলে যায় না, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা মিশেছিলাম, ওদের সঙ্গে ভালো গানটা মিশেছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরাও মিশেছিলাম, তাই একদম দুজন যাবে। ভাইরা নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আনসারী সাহাবাদের লক্ষ্য করে বলে লাগে, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের মদিনাতে এসেছেন। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনি আশা করে আমরা সাক্ষাৎকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূল হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি, এ জান মাল আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূল হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ আল্লাহ, ঈমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া।
বাবা জওয়ানেরা তরুণেরা এ নবী পাক প্রেমিকেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন নবী আমার দোয়া চাইতে লাগলেন এ আল্লাহ এই সবেরা মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম এরা আপনাকে আমাকে ভালোবাসে এরা আমার জন্য জীবন কুরবান করতে চায় আজ তোমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে তাদের পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় বিষয় সইতে হয় সে মুসলমান চিন্তাওয়ালা মুসলমান তার মধ্যে ঈমান নাই কেন যে মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমন হবে আরে দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান জানতে পারে না হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 300 জন সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে যেতে যেতে বদর রাস্তাতে আবু জেহেল ভাই সঙ্গে দেখা হয়ে যায় আবু জেহেল ভাইকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো পরামর্শ করতে চাইলো হে আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি কেন তোমরা বাড়িয়ে মুমিনের জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ কে মাত্র 313 জন রয়েছে আর আমার দিকে 1000 উপর সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সবাই পিঠে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম তাদের হাতে খালি রয়েছে এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায় এই আসমানের নিচে যে উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না হে জানেরা হে জানেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না এই সময় আল্লাহ রাসূল নূর নবী নবীকে আবু জেহেল বলতে লাগলো হে মুহাম্মদ হয় তোমাকে আমার বলে আসতে হবে নচেত আমাদের কাফেরাই লড়তে হবে দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদের লড়াই করতে হবে তৃতীয় কোন রাস্তা আমাদের কাছে নাই কি করবে লড়াই করে আমি জানতে চাই ঠিক বলছি পারবে কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই কি দিন এসে গেল আমাদের কাছে কি বুঝছেন কি জানি আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে লিয়ে যাও খালি সময় করছে ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো আর যারা হুটোপাটি করছে তারা কিন্তু সব জানে তারা সেগুলো করেছে বলি হুটোপাটি করছে প্রায় সময় তারা অনেক সময় মুশকিল অনেকবার বলেও শোনা জানি আলহামদুলিল্লাহ আমরা পড়েছি কিন্তু সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনা তাই করতে পারি আল্লাহ রাসূল সব বলে যা সেই এতটুকু শুধু শুনে রাখো পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা সহ্য করতে হয় ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত হয়ে যাবে এত মারবে মুসলমানকে আর এর জন্য দোষী আমরা নিজেরাই
আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিক ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিক বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের একটু মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দিয়ে দেয়, আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভেতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি, সেই ঈমানটাকে বারবার করছে। কেন? যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালালা, ততদিন আমাদের গুরু থাকবে, সবাই আমাদের দিতে খুঁটে হলো বলবে কি লাইন। আর যেদিন ওই ঈমান চলে যাবে, ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা ঝাঁটা করে না একটু বল। তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদের আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লালায় গিয়ে আমাদের ঈমানকে দুর্বল করছে করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেরে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদের এরকম হাজারো যুদ্ধি আমাদেরকে করতে হবে। আর আমার মতো যখন নবী বংশের আওলাদদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 8 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো একটাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন কি বলে? পয়লা বলবেন তো? পয়লা তো বোকা বানাবো বলেন না? এপ্রিল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরাও এপ্রিল করে। কতটা কলঙ্ক যাদের চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ, একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক
সবাইকে হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসিরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল, মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল জাহাজ আগে থেকে ছিল করা ছিল, হাজার শয়ে শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মত পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, ইহুদিদের ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার মাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না, কে নেবে কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, আল্লাহ আমি বলছি ও প্রকাশ দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো না? অমিত শাহ বন্ধু নাকি? দুশমন সন্দেহ আছে? তুই বসি তখন বল দেখি জিজ্ঞাসা দাঁত কানে তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও আপনার মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে, বলুন ভুল হয়েছে তো? ভুলটা কারা করেছে? আমরা। এই ভুলের আশ্রিত কাদেরকে করতে হবে? তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরাই এই মুসিবতকে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আরে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরে জমিনে আল্লাহ রাসূলকে যখন কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে তাহলে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা তোমরা বাবা কাফির হয়ে যাও। সাহাবারা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের পক্ষে যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে আমার হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এনে জানেনা এমন বিপদে প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা খাজুরের ডালে গেলেন। আল্লাহ নবী কাতার দিতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নামাজ আর এক ভাই নামাজ। এই ভাই যখন মদিনা নগরীতে নববী শরীফে বেঁচে গেল, দেখতে লেগেছে আল্লাহ নবী মদিনা নববী শরীফে মুরব্বি
সাহাবারা রয়েছে, যুবক সাহাবারা নাই, আল্লাহ নবী নাই, এই বাচ্চা ঘরে বসে বলতে লেগেছে, আম্মা জান আজকে মদিনা নবী শুয়ে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে মক্কা আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার আগে মুসাফা দিয়ে গেছে, মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে, আম্মা জান আমাদের কি দুটো ছোট ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক করে কষ্ট দিচ্ছে, আম্মা জান ছোট ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা শুনে খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা ধরে দিল, যাও বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা ওদিকে যাস না, যেখানে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বল কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ জোরেরা এ মা নবী পাকের প্রেমিকেরা, বাপেরা জওয়ানেরা, তরুণেরা বন্ধু শুনেরা, আল্লাহ নবী যখন এই বাচ্চাগুলো সামনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চাগুলো রাসূলুল্লাহ যদি ঘরের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়, এই চিন্তায় তারা পায়ের উপরে টেনে দিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে। কেন? আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না, এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর দিয়ে নিজেকে তুলেছে। আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবা ছেলেরা, কাজ ছেড়ে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন? জালিমরা আমাদের সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা বলে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনে দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথী ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাত হাতে সাক্ষী দেয়। নবিয়ানা মাহফিলে বসে হাতে হাত লম্বা করে হাতে হাত রাখবে, একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হাতে কেউ নেই না, দেখুন দেখা হাত না বানা। যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান
বাহ্যিক মুসলমান, ভেতরের দেশে কিন্তু ঈমান টানটানি মাথায় ঢুকছে। আজকে বড় বড় দুশ্মন আমার মাথায় উঠলো কি করে? আমাদের ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে খবর পেল কি করে? আজকে 18ই ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17ই ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের বাড়ি আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে